ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দান। আলহামদুলিল্লাহ, বদর ময়দানে একটু আগে এই যে সাদা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, জাবালুল মালাইকা, আমরা সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ। জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। এই পাহাড়ে আমরা এখন এসেছি, সামনে আমরা সবাই দেখি ইনশাআল্লাহ। মুহাফাজাতু বদরিন। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি মসজিদে আরিশ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগের দিন সারা রাত ধরে এই দেখতে পাচ্ছেন বিশাল মসজিদ। এটি হলো মসজিদে আরিশ, বদরের প্রান্তরে যে মসজিদের অবস্থান। এই মসজিদের স্থলেই আমাদের পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 রমজান রাত্রিতে সেজদার মধ্যে বসে সেজদার মধ্যে শুয়ে কাঁদতেছিলেন, ডুকরে ডুকরে কাঁদতেছিলেন আর বলতেছে, আল্লাহ, আজ যদি তুমি মুসলমানদের বিজয় দান না করো তাহলে কেউ থাকবে না, তোমার নামটা এই দুনিয়ার বুকে কেউ উচ্চারণ করবে। রব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য না করা পর্যন্ত মাথা উঠাবো না। সিদ্দিক আকবর কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। আর এই যে সামনে লোকজন দাঁড়িয়ে আছে, তার ওই পারে ময়দানটা যেখানে জেহাদের পর্বটি অনুষ্ঠিত হয়েছিল, জেহাদের ময়দান বলে যেটি চিহ্নিত পরিচিত। আমরা এসেছি সেই বদরের প্রান্তরে। আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সেজদারত অবস্থায় কান্নাকাটি করছিলেন। যখন আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে, আগামীকাল তোমাদের যুদ্ধে স্বয়ং এই সে ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দান। এই ময়দান দেখলে প্রতিটি মুসলমানদের হৃদয় কেঁপে ওঠে, কান্নায় ভরে যায় মুসলমানদের হৃদয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনরা যে সব দেখেন দেশও একটাই, এই জায়গাগুলো তারা এই হলো জিহাদের ময়দান, পাশে মসজিদে আরিশ। এই সে ঐতিহাসিক বদর প্রান্তর। সামনে দূর পর্যন্ত যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে এই পর্যন্ত, বিশেষ করে এই জায়গাটা, এটাই ছিল রণক্ষেত্র, এটাই ছিল যুদ্ধের মূল ময়দান। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আবু জেহেল সহ কুফফারে মক্কা, যারা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দান করেছিল, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দান লাশ হিসেবে পুরে পেয়েছিল, তাদেরকে, সে সকল কাফেরদেরকে যে কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, আমি সেখানে যাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সে ময়দানটি এখন উর্বর আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মাটি যেরকম, ঠিক ওই রকম মাটির একটা ময়দান হয়েছে, সবুজ একটা ময়দান হয়েছে। যেদিকে আল্লাহ নবী অবস্থান করতেছিলেন সেই দিকের অবস্থাটা খুবই সুন্দর, দেখার মতো সবুজ শ্যামল এলাকা।
যেখানে নবীজি কেঁদেছেন সেই জায়গাটা মসজিদে আরিশ। সেই মসজিদে আমরা কিছুক্ষণ পর নামাজ পড়বো ইনশাআল্লাহ, জোহরের সালাত আদায় করবো সেখানে। এই হলো সেই ময়দান, বদরের ময়দান, বদরের প্রাঙ্গণ। যে কেউ আসলে শিহরিত হয়ে ওঠে। 1400 বছর আগে বদরের সেই গর্জন আরেকবার শুনতে মন চায়। এজন্যই তো আমরা বলি বদরের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো আছে, চাপা দেওয়া আছে। এখানেই জামানা নিকৃষ্ট সন্তান আমাদের পিয়ারা হাবিবকে কষ্ট দিয়েছে বদমাস আবু জেহেলের সহ আরও অনেক আবু জেহেলের সঙ্গে যারা মারা গেছে, নিহত হয়েছে। মাআজ এবং মুআউবিস, দুই শিশুর হাতে নিহত ইসলামের চরম এই দুশ্মন আবু জেহেল এখানেই আছে, এর নিচেই আছে। এখানে তাকে পুঁতে রাখা হয়েছে। আবু জেহেল দেখুক, আবু জেহেলের প্রেতাত্মারা দেখুক, আবু জেহেলের রুহানি সন্তানরা দেখুক যে এই যে আবু জেহেলকে কীভাবে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আর তার পাশে আমার নবীর হাত যেখানে প্রসারিত হয়েছিল, সেখানে লাখো লাখো মানুষ এসে অন্তত তাহিয়াতুল ওযু কিংবা দুখুলুল মসজিদ অথবা মূল নামাজের সময় হলে ফরজ সালাত আদায় করে এখান থেকে আমরা যাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সম্মানের মালিক, আল্লাহ তাআলা বেইজ্জতির মালিক। যদি কেউ অন্যায় করে তাকে এভাবেই বেইজ্জতি হতে হয়, এই জাহান্নামের গর্তের মধ্যে শুয়ে আছে আল্লাহর দুশ্মন। আর পেয়ারা হাবিব যে এলাকাগুলোতে পদার্পণ করেছেন, সবুজ শ্যামল এলাকা, এই ছোট মাঠটা পৃথিবীর জন্য এক ইতিহাস হয়ে আছে, আদর্শ হয়ে আছে। 17 রমজান, আজকে থেকে 1450 বছর আগে 17 রমজান এই ময়দানে অস্ত্রের খেলা হয়েছিল। সারা দুনিয়ার কাফেররা চেয়েছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে খতম করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা সেই দিন মাত্র 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, রোজাদার সাহাবায়ে কেরাম, তাদের সামান্য তাদের ইসলামের প্রতি আগ্রহের বদৌলতে, জিহাদের ময়দানের শরীক হওয়ার বদৌলতে, আল্লাহর নবীর দু হাত ভরে ভরে চোখের পানির অশ্রুর বদৌলতে আলহামদুলিল্লাহ 1000 অশ্বারোহী তীরন্দাজ 1000 যোদ্ধাদের বিরুদ্ধে জিহাদ করে সফলতার সাথে নবীজি বিজয়ী বেড়ে এখান থেকে গেছেন। ইসলামের প্রচার প্রসার এখান থেকে শুরু হয়েছে। এই ময়দান কাল বিজয়ী ময়দান। এই ময়দান সাক্ষ্য সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ইসলাম কখনো হারে না। এই সততা কখনো নিঃশেষ কেউ করতে পারবে না, বরং ইসলাম টিকবে, যুগে যুগে টিকবে। ইসলামের বিদ্বেষকারীরা তারাই ধ্বংস হয়ে যাবে, তাদের ধ্বংস অনিবার্য। এই ময়দান আমাদেরকে সে মেসেজ দেয়। এই ময়দানে নবীজির যেই চোখের পানি আর যেই তপ্ত অশ্রু গড়েছে সারা রাত জুড়ে, সেই পানি কখনো বৃথা যেতে পারে না। নবীজির পানি কখনো বৃথা যেতে পারে না। আলহামদুলিল্লাহ এই জায়গায় এসেছি, আমরা অশ্রু সিক্ত, আমরাও আসলে আমাদের দিক